বন্ধুরা, কেমন আছো গো তোমরা? আর এই দেখো আমি বসে পড়েছি এতগুলো চিংড়ি মাছ নিয়ে, মানে চিংড়ি মাছ কুটতে বসে পড়েছি। তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও। কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে। তো আমার তো সময় পাই না, ওই জন্য কিন্তু আমি যাই হোক রান্না করতে করতে চলে আসি লাইভে। তো দেখো আজকের আমাদের নিয়ে এসছে এই যে এতগুলো চিংড়ি মাছ। তো আমি মাছ কুটছি, এখন রান্না বসাবো। हाय भाभी जी, कैसे हो? हेमंत कुमार, मैं ठीक हूँ, आप कैसे हो? আমি তোমার লাইভটা ব্যাঙ্গালোর থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ সারফরাজ, থ্যাংক ইউ আমার লাইভে জয়েন হওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাড়াতাড়ি জয়েন হও। গুড মর্নিং সবাইকে। তোমাকে খুব হট লাগছে তাই? আসলে কি বলতো, আমি রাত্রে যে ভিডিও বানিয়েছিলাম না, তো ওই মেকআপটা থেকে গেছে, মেকআপটা তুলিনি এখনো, ঠিক আছে? क्यों नहीं होगा, पैसा डालोगे तो सब कुछ होगा। তো আমার মতন চিংড়ি মাছ খেতে কে কে ভালোবাসো কমেন্টে জানাবে। আচ্ছা, কেমন আছো দিদি? সাইফুল, আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো। এই সবেমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, মানে অনেকক্ষণ আগেই খেয়েছি। আপনি কি প্রমোশন শুট করেন ম্যাডাম? হ্যাঁ, প্রমোশন শুট করি। দিদি ভাই কেমন আছো? প্রসেনজিৎ নাট, আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো। কেননা দেখো সারাদিন অনেক ব্যস্ত থাকি, তো সে কারণে না আমি লাইভে আসতে পারি না। ওই জন্য এখন ভাবলাম যে এখন তো রান্না করব, এখন চলে আসি একটু লাইভে। মাছ করতে করতে তোমাদের সাথে একটু লাইভও হয়ে যাবে। চিংড়ি মাছ কি রান্না হবে? আচ্ছা, চিংড়ি মাছ দিয়ে আর লেবু দিয়ে টক হবে। আর হচ্ছে কাল থেকে কতিলা মাছ এনে রাখা আছে। বাজে বাজে কমেন্ট করছে, আপনাকে কিছু বলছেন না। দেখো ওদের মানসিকতাটাই ওরকম, তো ওরা বাড়ির মা বোনদেরও এরকম ভাবেই কমেন্ট করে। তো আমি তো বাইরের মানুষ, ঠিক আছে, আমি তো বাইরের মানুষ, তো আমাকে এরকম বলবে না সেটা কি হয়? তো ওরা ওদের বংশের পরিচয় দিচ্ছে, ওরা কোন বংশের মানুষ। আপনাকে ইনবক্সে মেসেজ করলাম ম্যাডাম, প্রমোশন শ্যুটের জন্য একটু দেখে নেবেন প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সোনা दीदी তুমি কেমন আছো? भाभी जी व्हाट्सएप पे आओ, मैं लाइव बंद करके आपके मैसेज देखने के लिए व्हाट्सएप चली जाऊंगी क्या?
তুমি তো খুলে ভিডিও করছো, তাই জন্য বললাম আর কি, বলছি তোমাকে। ও কেন, আমার কি কিছু দেখতে পাও? পাও না তো, তাহলে প্রবলেম কোথায়? যেখানে আমার প্রবলেম হচ্ছে না সেখানে তোমাদের কি প্রবলেম, আমি তো ওটাই বুঝতে পারছি না গাইস। কোথায় থাকো? আমি কেরালায় থাকি। কেমন আছো আগে বলো। আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো। आपकी लिप्स बहुत अच्छी है, थैंक यू। কেমন আছো? তো আমি দুবাই থেকে, থ্যাংক ইউ সো মাচ পায়েল চ্যাটার্জি। তো এই সবে বসলাম মাছ কুটতে, মাছগুলো কুটবো, তারপরে বসাবো রান্না। আমার বাড়ি সুন্দরবনে। मैं देख लिया, मेरा आँख है, मैंने देख लिया। देख लिया इसका मतलब ये नहीं है कि मैं तुरंत जाके आपको मैसेज रिप्लाई करूँ, ऐसे बात नहीं है। मैं अभी काम कर रही हूँ, आपको भी दिखाई दे रहा है। এখনো এতগুলো মাছ গাইস। তোমার দেশের, আমার দেশের বাড়ি সুন্দরবন, ঠিক আছে? আমার দেশের বাড়ি সুন্দরবন, নামখানা, উকিলের বাজার। তোমার ভিডিওগুলো অনেক অসাধারণ হয়, দেখতে ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। কেরালার কোথায় থাকো? কেরালার মালাপ্পামে থাকি। যাদের যাদের আমার ভিডিও ভালো লাগবে শুধু তারাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে, আর বাদ বাকি যাদের ভালো লাগবে না, দেখবে ফেসবুকের সাইটে না একটা ব্লক অপশান আছে, ব্লক করে দেবে, ঠিক আছে? তাহলে আমার ভিডিও তোমাদের সামনে যাবে না। কাকদ্বীপ কবে আসছো? যাব, এখন দেরি আছে, মাসখানিক দেরি আছে। ভাবছিলাম এই মাসে যাব ছেলের জন্মদিনে, কিন্তু প্রবলেমের কারণে যেতে পারছি না। তবে যাব, মাসখানিকের মধ্যে যাব বা মাসখানিকের পরে যাব। তুমি হচ্ছে নামখানা? না না, আমি নামখানা না, আমি উকিলের বাজার। নামখানাও যেতে হয় না, নামখানার অনেক অনেক স্টপেজ আগে। ট্রেনে করে গেলে নামখানা একটা স্টপেজ আগে আমার স্টপেজ, আর এমনি বাসে গেলে অনেকগুলো স্টপেজের, মানে আমার অনেকগুলো স্টপেজ পেরোনোর পরে তবে নামখানা। মানে আমার বাড়িটা নামখানা আর কাকদ্বীপের মানে মিডিলের জায়গা। কেমন আছো? চিংড়ি মাছ দিয়ে কি রান্না হবে? চিংড়ি মাছ দিয়ে টক করতে বলেছে, লেবুর টক, লেবু আছে, চিংড়ি মাছ দিয়ে লেবুর টক হবে। আর ভাবছি কালকের অনেকগুলো কতিলা মাছ আছে, কতিলা মাছগুলোকে ভাজা করব। আমরা বেশি এই ভাজা টাজা পছন্দ করি, ভাজা মলা। তো আচ্ছা আচ্ছা, আমার বাড়ি উকিলের বাজারে। তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয়, থ্যাংক ইউ। তো দেখো তোমাদের সাথে কথাও বলা হয়ে যাচ্ছে,
আর আমার মাছ কোটাও একটা একটা চিংড়ি মাছ দেখো কত বড় বড়। কেমন আছো? ভালো আছি। অমিতাভ ব্যানার্জি, তোমার বাড়ি উকিলে বাজার, আমার বাড়ি আশ্রম। আচ্ছা আচ্ছা, বুঝলাম। पहले तो लाइव खत्म होने दो, फिर बाद में मैसेज करेगा। তো আমার এই লাইভে কটা অশিক্ষিত ছোট লোক আছে যারা হুট করে লাইভে জয়েন হয়ে যাচ্ছে, আর কিছু দু চারটে উল্টোপাল্টা কথা কমেন্ট করে দিচ্ছে, ভাবছি যেন আমি বিশাল কিছু হুনু হয়ে গেছি। তো এত কষ্ট করে কমেন্ট করার দরকার নেই, কেননা তোমাদের কমেন্টগুলোও আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তো আশা করি এত কষ্ট করার দরকার নেই। কেমন আছো সাবিনা খাতুন? ভালো আছি, তুমি কেমন আছো বলো? তো দেখো কমপ্লিট। আর এই যে হচ্ছে মাছগুলো আমি কুটে রেখেছি, এবার হচ্ছে ক্লিন করতে হবে, ক্লিন। আমার বাড়ি সুন্দরবনে। দিদিভাই তোমার বাড়ির সবাই কেমন আছে? ইন্দ্রজিৎ পাত্র ভালো আছে। তোমার বাড়ির সবাই ভালো আছে? তো গাইস দেখো, এবার আমি চাল ধুয়ে নিচ্ছি, ভাত বসাবো। গুড মর্নিং ভাবিজি, গুড মর্নিং সবাইকে।
দেখতে এত সুন্দর, তোমাকে দেখে ক্রাশ খেলাম, তাই বলছি ম্যাডাম ওকে জয় করুন। আপনি রান্না করছেন ঠিক আছে, আমি তোমার বন্ধু দিদি, তোমার আশীর্বাদে ভালো আছে। দিদি তুমি কি করছো? আচ্ছা আমি এখন চাল ধুচ্ছি, ভাত বসাবো তো চাল ধুচ্ছি, আর হচ্ছে এই মাছ কুটে রেখেছি মাছটাকে ধুচ্ছি। কেননা দেখো দেখতে দেখতে হয়ে গেল 11:30, তো আবার খেতে চলে আসবে, তো ওই জন্য ভাতটা বসিয়ে নিচ্ছি। তো গাইস ভাতটা তো বসিয়ে দিলাম, এবার মাছটা ধোবো। তোমার আজকে খুব সুন্দর লাগছে বৌদি ভাই, তোমার বাড়ি কোথায় বলো না বৌদি, তোমার ছবি আমি আমার বাড়ি সুন্দরবনে গো। আমার বাড়ি সুন্দরবনে। আচ্ছা আমাকে সুন্দর লাগার কারণ কি বলো তো, আমি রাত্রে করে তো রিলস বানাই সাজুগুজু করে, তো ওই সাজুগুজুটা থেকে যায়, ঠিক আছে। কোথায় আছো বৌদি? কেরালায় আছি গো।
বন্ধুরা, এতক্ষণ কিন্তু তোমরা দেখতেই পেলে আমি হচ্ছে কাজ করছিলাম। এবারে হচ্ছে আমার কাজ চালু হলো, ঠিক আছে। এই দেখো, এই যে মাছ, কালকের মাছ। কেন গো? কি সাইরুল, তুমি কি চোখে কানা? তুমি আমার ভিডিওতে আমার নাভি দেখতে পাও না? কি ব্যাপার, কি বলবো গাইস, তোমরা যদি চোখে এত কম দেখো কি করে হবে বলো? এটা কি বলো তো? টমেটো, এই যে লেবু, আর সাথে টকে দেব এক পিস আলু। আমরা যেহেতু টকে আলু খাই, তো আমরা আলু দেব। চলো তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটা করে ফেলি। হ্যাঁ গো, ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হলে অনেক ধৈর্য ধরে কাজ করতে হবে। আসানিতে ইনকাম করবে ভাবলে সেটা কখনোই সম্ভব না, আর আসানিতে সাফল্যর চেষ্টা করলে সেটা কখনোই সম্ভব না। আমি আজকের গত 2 বছর ধরে ফেসবুকে কাজ করেছি, সেই কারণে আমি একটা সাফল্যর জায়গায় আসতে পেরেছি। গরিব ঘরের মানুষ আমি না, আসি বাড়ি, ওইটা আমার পক্ষে। আমি কিন্তু গরিব, সত্যি কথা। আমার নিজস্ব কোনো ঘর বাড়ি নেই। বর থাকে বরের মতন, আর বরের মানে যে থাকা আর ছাড়া দুটোই সমান। তো যাই হোক, আমার নিজস্ব যতক্ষণ না আমি জায়গা কিনে বাড়ি করছি, আমার নিজস্ব কিছু নেই। লোকের বাড়িতে গেলে কুকুরের মতো থাকতে হয়। রাত 3টের সময় টেনে তুলে বলবো বেরিয়ে যা আমার ঘর থেকে, এই হচ্ছে ব্যাপার আর কি। তো আমার নিজস্ব যতক্ষণ না আমি জায়গা কিনে একটা ঘর বাড়ি করতে পারছি, ততক্ষণ আমার কিছুই নয়।
তো গাইস আমি সকালে খেয়েছিলাম খিচুড়ি, ঠিক আছে? তো অ্যাসিড করে গেছে পুরো, মানে এমন অ্যাসিড করেছে পুরো মুখ মানে টক হয়ে গেছে। কে কে আমাদের বাড়িতে খাবে চলে আসো। हेलो प्रतिमा, कैसी हो आप? मैं आपका लाइव में पहले आई हूँ। थैंक यू सो मच, थैंक यू सो मच मेरा लाइव में ज्वाइन करने के लिए। थैंक यू, थैंक यू। কি করছো? আচ্ছা রান্না করছি গো আমি, দাদা ভাই রান্না করছি। রান্না করছি। রান্না করছি গো। কি রান্না করছো? আচ্ছা আমাদের হচ্ছে কতিলা মাছ ছিল কালকে, কতিলা মাছের ভাজা করব, কারণ আমরা ভাজাটা বেশি পছন্দ করি। কতিলা মাছের ভাজা করব আর চিংড়ি মাছের টক করব, লেবু দিয়ে চিংড়ি মাছের টক আর কতিলা মাছের ভাজা। তো আমি লাইভটা চালু করেছিলাম, ঠিক আছে? আমি লাইভটা চালু করেছিলাম, মাছ কুটার সময় থেকে লাইভটা শেষ করব রান্না হয়ে যাওয়ার পরে, ঠিক আছে? তো যেহেতু কতিলা মাছটাকে ভাজা করব, তার জন্য মাছে না একটা দেবো, একটা পেঁয়াজ বাটা দেবো মাছে, তাহলে মাছের টেস্টটা একটু ভালো লাগবে।
তো যাই হোক, চলো তোমাদের সাথে গল্প করতে করতে, মেসেজ করছো না, মেসেজ করছি গো, দেখো আমি রান্নাও করছি, মেসেজও করছি, সমস্ত দিকটা আমাকে দেখতে হচ্ছে। তোমাদের মেসেজ করতে গিয়ে এখানে আমার রান্না তরকারি যদি পুড়ে যায়। কেরালায় ঘুরে যাও আমাদের ঘর থেকে দাদাকে নিয়ে। আমরা তো কেরালাতেই আছি, ঠিক আছে। রাত্রে কখন লাইভে আসবে বলো বৌদি? রাত্রে আমি চেষ্টা করবো 1টার দিকে আসার, কেননা দেখো যেহেতু দাদা ঘুমিয়ে গেলে আমাকে ভিডিও বানাতে হয়, ওনার নাকি খুবই প্রবলেম। তো যাই হোক, হিংসার ব্যাপার থাকতে পারে, অনেক ধরনের অনেক কিছু থাকতে পারে। তো সেই জন্য আমি চাই না কোনো ঝামেলা হোক। ওই জন্য আমি কি বলতো, রাত্রে ঘুমিয়ে যাওয়ার পরে আমি ভিডিও বানাই। আবার দেখো সকাল থেকে উঠে পড়েছি, রান্না বান্না কতটা চাপ থাকে বলো। যারা যারা এখনো অবধি ফলো করেনি আমার এই ফেসবুকটাকে ফলো করে দাও। রান্না করছি গো মাছ ভাজা আর মাছের টক। মাছ ভাজা করছি। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভাতটাও কিন্তু রান্না করা হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, আজকে রাত্রে লাইভে আসবো।
দেখো আমি তো চেষ্টা করি প্রত্যেকদিন লাইভে আসার জন্য, তো কিছু কিছু দিন না হয় না। কি খবর, কিরকম আছো বৌদি? আমি ভালো আছি। অরূপ, তুমি কেমন আছো বলো? তো বন্ধুরা, ভাত কিন্তু আমার অলরেডি কমপ্লিট। এটা সরু চাল তো অত বেশি সময় লাগে না। আমি মাছ ভাজতে ভাজতে আমার ভাত কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে থাকো তোমরা। তো এবার আমি দেখো মাছে লঙ্কা মাখাবো। তাই এই যে পেঁয়াজ বাটায় লঙ্কা মাখিয়ে নিচ্ছি, এবার মাছের গায়ে লাগাবো। এক পাশ তো লাগিয়ে নিয়েছি, এবার আরেক পাশে লাগাবো লঙ্কা।
বোবা না, কথা বলতে জানি, কাজ তো করছি, সব দেখতেই তো পাচ্ছো, কম বেশি সবারই কমেন্ট করছি। বোবা হলে কি আর কথা বলতে পারতাম? কেননা আমি ফোনের কাছ থেকে অনেকটা দূরে বসেছি তো, তাই মানে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না কমেন্টগুলো। এবার কিন্তু টক রান্না করছি, ঠিক আছে? টকের আনাজ তুলছি। তাও আবার দেশে টক না, লেবুর টক। অনেক মানুষ কিন্তু লেবুর টক ভীষণ পছন্দ করে। গরম লাগছে গাইস। কি করে ভদ্র হলাম বলো তো? রাতে মনে হয় স্বপ্ন দেখেছিলাম। যে যাতে তুমি আমার লাইভে আসো আর এসে একটা কমেন্ট করো। এবার দিয়ে দেব টমেটো। হ্যাঁ, নাম্বারটা হবে, তার জন্য ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করতে হবে। ইনস্টাগ্রামে আমার নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? আমার নাম্বার নিতে হলে ইনস্টাগ্রামটাকে সাবস্ক্রাইব করতে হবে।
তো এবার টকটায় আমি জল তুলবো। টকটা আমি তুলে নিলাম। এবার কি করবো বলো তো, এবার টকে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো দেখি আমার কোন বন্ধু কি বলছে। তো দেখো গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে 12:30 বেজে গেল। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমি যাই। আমার এই দেখো, এই যে সবে হচ্ছে টকটা তুলেছি, রান্না হয়ে যাক, রান্না হয়ে গেলে একটা ভিডিও দেব। তো অনেকক্ষণ হয়ে গেল, ফোনটাও অনেক গরম হয়ে গেছে, আর ফোনটাতেও চার্জ নেই, চার্জে দিতে হবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর ভালো না লাগলে সাইডে দেখবে ব্লগ অপশান আছে, আমাকে ব্লক করে দেবে। তো এখনকার মতো টাটা, সবাইকে ভালোবাসা থাকলো, ভালোবাসা অবিরাম। যারা যারা নতুন এখনও অবধি আমার এই ফেসবুক প্রোফাইলটাকে ফলো করেনি, ফলো করে দিও। থ্যাংক ইউ এতক্ষণ আমার লাইভে সবাই জয়েন হয়ে থাকার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও কিন্তু আমি চেষ্টা করবো সন্ধ্যের দিকে লাইভে আসার, সবাই অনলাইনে থাকবে।